তাহলে দেখো এখানে কাজী নজরুল ইসলামের রিয়ানাসটা এখানে লিখেছি। দেখো তাহলে আমরা একটু যাই, যে আমরা প্রথমে বলেছি যে আমরা পার্সোনাল রিয়ারেন্স যেটা কোনো ব্যক্তির সম্পর্কে থাকলে সেখানে প্রথমে কি থাকে, তুমি কি তোমার অমুক ব্যক্তির নাম শুনেছ, নজরুলের নাম শুনেছ, বা নজরুলের নাম শুনে থাকবে, রবীন্দ্রনাথের নাম শুনেছ, নজরুলের নাম শুনে থাকবে, এরকমভাবে মূলত বাক্যটি দেওয়া থাকে। দেখো তো এখানে এইচ নাম্বারটা, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, তার মানে এটা আমার এক নম্বরের আনসার। সেক্ষেত্রে তোমরা দুইভাবে আনসার করতে পারো, সেটা হলো এইচ প্লাস দিয়ে লিখতে পারো, অথবা এখানে গড় করে করতে পারো। এক নম্বরে এইচ, আমি এইভাবে এইচ লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমার এক নম্বরটা চলে গেল। এবার আমরা খুঁজবো দুই নম্বর। আমরা জানি ব্যক্তির নামের পরে তারপরে তার জন্মসালটা চলে আসে। তো দেখো তো এখানে ডি নাম্বারে আমার নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন দ্য 20 মে 1899, নজরুল ইসলাম 20 মে 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে ডি নাম্বার আমার বি। আমি ইচ্ছা করলে এই ডি নাম্বার এখানে লিখতে পারি, এভাবে প্লাস দিয়ে লিখতে পারি, অথবা আমি এই ঘরের ভিতরে 2 নম্বরে বা 2 নম্বরে আমি ডি লিখতে পারি। তারপর দেখো যে তার জন্মের পরে, আর তার বলছি জন্মের পরে তার বাবা মার পরিচয়টা আসে। তো দেখো বি নাম্বার, দেখো হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড, তার বাবা কি করেছে, ছোটোবেলায় বাল্যকালে তার বাবা মারা গেছে, তার মানে এটা বি নাম্বার। 3 নাম্বার, তার আমি এখানে বি নাম্বার লিখতে পারি, অথবা আমি এখানে প্লাস কি লিখতে পারি, বি লিখতে পারি, ঠিক আছে? দেখো তারপরে কি, বাবা মা যদি মারা গেছে তার মানে সে কষ্টকর জীবনযাপন করেছে, তার মানে কি হি স্পেন্ড হিজ আর্লি লাইফ ইন গ্রেট হার্ডশিপ, সি নাম্বার। তার মানে 4 নাম্বারটা হবে আমার সি। এখানে তোমরা এই বস্তরে করতে পারো, আবার অথবা এখানে প্লাস দিয়েও করতে পারো। আচ্ছা, যেহেতু সে তার বাবা ছোটোবেলা মারা গেছে, এবং বাবা মারা যাওয়ার পরে সে অনেক কষ্ট করে জীবনযাপন করেছে, তার মানে এই জন্যই তাকে মূলত তাকে কী বলা হয়, দুঃখু মিয়া বলা হয়। সো হি ওয়াজ কল্ড দুঃখু মিয়া। তার মানে জি নাম্বারটা হচ্ছে আমার 5 নাম্বার। এবার আসো যে তার দুঃখু মিয়া বলার পরে এখন কি, সে এখন তার কি, দেখো as a boy being restless and absent-minded, he did not like the hard and fast rules of the school. এবং সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু এই কঠোর পরিশ্রমের মধ্যে দেখবো যে তার বাধা ধরা নিয়ম, তার এই যে পড়ালেখা স্কুলের নিয়ম, এই যে স্কুলে আসা, ক্লাস করা, নিয়মিত পড়াশোনা করা, এটা তার ভালো লাগেনি। তার মানে এটা হলো তোমার 6 নম্বর ই। আমি ইচ্ছা করলে এখানে ই প্লাস দিয়ে লিখতে পারি। 7 নম্বর দেখো তারপরে কি আছে, হি ওয়াজ ফন্ড অফ অ্যাডভেঞ্চার্স মিউজিক অ্যান্ড যাত্রাপাটি, এই নাম্বার। তার মানে সে পছন্দ করতো, তার ক্লাস ভালো লাগতো না, নিয়ম শৃঙ্খলা ভালো লাগতো না, সে রোমাঞ্চকর কিছু ভালো লাগতো, গান ভালো লাগতো, গজল ভালো লাগতো, যাত্রাপাটি এগুলো ভালো লাগতো। তার মানে আমার এই নাম্বারটা হচ্ছে আমার 7। ওকে, তার মানে বোঝা গেল আমার এই নাম্বার শেষ। যেহেতু আমাদের এই 7টা বাক্য চলে আসছে, একটা বাক্য থাকে, তার মানে যে বাক্যটা বাকি আছে বোঝাই যায় সেই বাক্যটা কি 8 নাম্বার। যেহেতু 7টা বাক্য চলে আসছে, অটোমেটিকলি যে বাক্যটা বাকি থাকে সেই বাক্যটা 8 নাম্বার। তার মানে F নাম্বারটা আমার বাকি থাকে। সেই জন্য ওয়ান ডে দিস দুঃখু মিয়া বিকেম এ গ্রেট পোয়েট, একদিন দুঃখু মিয়া হয়ে গেল মহাকবি। তার মানে F নাম্বারটা আমাদের 8 নাম্বার। তারপরে আমি এইভাবে এইচ প্লাস ডি প্লাস বি প্লাস সি প্লাস ই প্লাস এ প্লাস এফ, অথবা ব্র্যাকেটে 1 নম্বরে এইচ, 2 নম্বরে আমার ডি, 3 নম্বরে বি, 4 নম্বরে সি, 5 নম্বরে জি, 6 নম্বরে ই, 7 নম্বরে এ, 8 নম্বরে এফ। এইভাবে লেখার পরে হয় তুমি এইভাবে লিখবা, না হয় তুমি এইভাবে লিখবা। একভাবে লেখার পরে নিচে আবার সেগুলো আবার সুন্দর করে লিখে দিবা যে এইচ নাম্বারটা আমার 1 নাম্বার। তার মানে 1 নাম্বারটা আমি ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, এবার লিখে দেব। 2 নম্বর আমার ডি নাম্বারটা কি আছে, নজরুল ইসলাম ওয়াজ বর্ন 20 মে 1899। ডি নাম্বারটা আমার হলো 2 নম্বর, এই জন্য আমি নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন দ্য 20 মে 1899। এইভাবে পর্যায়ক্রমে আমি 8টা বাক্য আমি সিরিয়ালভাবে লিখে দিব। তাহলে আমার রিয়ারেন্সটা একদম 100-এ 100, আমি 10-এ 10 বা 15 যত নাম্বারে থাকুক আমি সেই নাম্বারটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো।